বিরাট কোহলির দুর্ভাগ্য অল্পের জন্য সেঞ্চুরি হলো না এবং এই ঘটনাটা এবারের আইপিএলে দুইবার ঘটলো। 90-এর ঘরে বিরাট কোহলি দুইবার আউট হয়ে গেলেন, একটা সেঞ্চুরি করেছেন, তার সেঞ্চুরির সংখ্যা 3 হতে পারত। আজকেও দুর্ভাগ্য 92 রানে তিনি আউট হয়েছেন। দুর্দান্ত খেলেছেন বিরাট কোহলি। আজকে অনেকগুলো ঘটনা ঘটেছে। বিরাট কোহলি সেঞ্চুরি পাননি, হর্ষল প্যাটেল পার্পেল ক্যাপ জিতেছেন বুমরাকে সরিয়ে দিয়ে। আর একটা ঘটনা ঘটেছে, পার্পেল ক্যাপ যখন পেয়েছেন তখন তার দল পাঞ্জাব কিংস এবারের আইপিএল থেকে দ্বিতীয় দল হিসেবে বাদ পড়ে গেল, আউট হয়ে গেল পাঞ্জাব কিংস। আরসিবি আজকে জয়লাভ করলো, দারুণ জয়, এবং এই দারুণ জয়ের মাধ্যমে তারা এই আইপিএলে টিকে থাকার লড়াইয়ে তারা এখন পর্যন্ত বলা যায় যে মোটামুটি ধুঁকতেই টিকে থাকছে। 12 খেলা হয়ে গেছে, 12 খেলায় 10 পয়েন্ট তাদের। প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু দুর্দান্ত ব্যাটিংই করেছে বিরাট কোহলি, সাথে রজত পাতিদার এবং ক্যামেরুন গ্রিন, এই তিনজন মিলে রান সংখ্যা নিয়ে গেছেন 241-এ। হর্ষল প্যাটেলের দুর্দান্ত শেষ ওভারের কারণে রানটা আরও বড় হতে পারেনি। বিরাট কোহলি 92 রান করেছেন, সেটা 47 বল থেকে প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। রজত পাতিদার আরও মারকুটে ছিলেন, তিনি 23 বলে 55 রান করেছেন। ক্যামেরুন গ্রিন 27 বলে 46 রান করেছেন। বোলিংয়ে বলেছি হর্ষল প্যাটেল 3 উইকেট পেয়েছেন, 3 উইকেট পেয়ে তার উইকেট সংখ্যা হয়েছে 20। পার্পেল ক্যাপের অধিকারী তিনি। এখন তার দল আউট হয়ে গেল। এছাড়া খুব একটা ভালো কিছু তাদের হয়নি। ব্যাটিং করতে নেমে 242 রানের লক্ষ্যে রাইলি রুশোর 27 বলে 61 রানের সাইক্লোন ইনিংস। রাইলি রুশো আউট হয়ে গেলেন 61 রানে, কিছুটা আহত হয়েছিলেন, তারপরে কন্টিনিউ করতে পারলেন না। শশাঙ্ক সিং 37 রান করেছেন 19 বলে। এছাড়া জনি বেয়ারস্টো 27 রান করেছেন 16 বলে। জনি বেয়ারস্টোর আউট হওয়ার সাথে সাথেই মূলত পাঞ্জাবের খেলা শেষ হয়ে গেছে। বেয়ারস্টো তার ক্যাচটা ফাফ ডু প্লেসি দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছেন, তার আউটের সঙ্গে সঙ্গেই স্বপ্নটা আসলে শেষ হয়ে গেছে। আইপিএল শেষ হয়ে গেল পাঞ্জাবের দ্বিতীয় দল হিসেবে। প্রথম দল হিসেবে মুম্বাই আউট হয়েছে গতকাল। এরপরে প্রথম দল হিসেবে মুম্বাই আউট হয়েছে, দ্বিতীয় দল হিসেবে পাঞ্জাব আউট হয়ে গেল। আরসিবি এখনও টিকে থাকলো, এবং আরসিবি টিকে থাকার পরে শেষ পর্যন্ত প্লে অফের দৌড়ে যেতে পারে কিনা সেটা একটা বড় বিষয়। 12 ম্যাচ, সেটা যেতে পারার সম্ভাবনা খুবই কম। তারপরেও লড়াইয়ে টিকে থাকলো, যদি কিন্তু মার প্যাচ এখনও রয়েছে। 12 খেলায় তাদের 10 পয়েন্ট, আর 2 খেলা জিতলে 14 পয়েন্ট হবে। 14 পয়েন্ট নিয়ে প্লে অফে যাওয়া বলা যায় যে প্রায় অসাধ্য সাধন করা। এই প্রায় অসাধ্য সাধন খাতা কলমে এখনও টিকে রয়েছে, কারণ যে পয়েন্ট সংখ্যা, সেই পয়েন্ট সংখ্যায় আমি যদি পয়েন্ট টেবিলের দিকে একটু চোখ দিই, তাহলে যেটা দেখব সেটা হচ্ছে যে 1 নম্বরে রয়েছে কেকেআর, তাদের পয়েন্ট 16। রাজস্থান রয়্যালস তাদের পয়েন্ট 16 2 নম্বরে। এই দুই দলের প্লে অফ মোটামুটি নিশ্চিত বলা যায়। 3-এ রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, তাদের পয়েন্ট 14 করলে যদি প্লে অফে খেলতে হয় তাহলে 3 দলের খেলা এখন পর্যন্ত নিশ্চিত। এছাড়া ভালো অবস্থানে রয়েছে সিএসকে, তারা 11 ম্যাচে 12 পয়েন্ট। দিল্লি ক্যাপিটালস 12 ম্যাচে 12 পয়েন্ট। 6 নম্বরে রয়েছে লখনৌ, তারা 12 খেলায় 12 পয়েন্ট। আরসিবি এরপরেই 7 নম্বরে উঠে গেছে পয়েন্টের তলানি থেকে। আরসিবির যে অবদান সেটুকুই, যে পয়েন্টের তলানি থেকে তারা পয়েন্ট টেবিলে এখন 7 নম্বরে অবস্থান করছে। 12 খেলায় 5 জয়ে 10 পয়েন্ট, 14 পয়েন্ট নিয়ে প্লে অফে খেলা তাই মোটামুটি অনিশ্চিত বলা যায়। সেই ক্ষেত্রে বলা যায় যে আরসিবি এবং গুজরাটের খেলাও মোটামুটি শেষ হয়ে গেছে, কারণ গুজরাট 11 খেলা খেলেছে, আর 3 খেলায় 6 পয়েন্ট পেলে তাদের পয়েন্টও 14 হবে। খাতা কলমে আমার মনে হয় যে ফাইনালি মুম্বাই এবং পাঞ্জাব আউট হয়ে গেলেও সাথে আরসিবি এবং গুজরাটের খেলাও শেষ হয়ে গেছে। এখন
চারটা স্থানের জন্য লড়াই রয়েছে কলকাতা আর রাজস্থান রয়্যালস। আমি মনে করি যে এই দুই দল প্লে অফে থেকে খেলবেই। শেষের দুই দল হিসেবে কারা খেলবে সেটাই এখন দেখার বিষয়। সেই দুই দল মনে হয় শেষ পর্যন্ত চেন্নাই এবং সানরাইজার্স হায়দ্রাবাদই হবে।